সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাশীপুর বহুমুখী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমি গত ক্লাসে নবম দশমের হিসাব বিজ্ঞান বিষয়ে তিন গড়া নগদান সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম। নগদান বইয়ের দুগড়া নগদান গত ক্লাসে আমরা করিয়েছি। আমি আজকে নগদান বইয়ের প্রাথমিক কিছু আলোচনা করব, যেটা এর আগের ক্লাস তোমাদেরকে বলেছিলাম। নগদান বই সাধারণত এখানে বাকি কোনো লেনদেন অন্তর্ভুক্ত হয় না। নগদান বইতে নগদান বই সাধারণত তিন গড়া হয়ে থাকে। এক গড়া নগদানে 10 গড়, দুগড়া নগদানে 12 গড় এবং তিন গড়া নগদানে 14 গড়। আমরা গত ক্লাসিক দুগড়া নগদান অর্থাৎ 12 গড়ের একটা নগদান বই তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা তিন গড়া নগদান, তোমাদের পাঠ্য বই 111 পৃষ্ঠার তিন গড়া নগদান বইটি আমরা আজকে করব। তোমরা যথারীতি খাতা কলম এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে বসে পড়ো। বোর্ডের দিকে তাকিয়ে দেখো। আমরা এখানে একটা জনাব সেলিনা ট্রেডার্সের তিন গড়া নগদান বই এখানে গড় করা আছে। আমাদের তিন গড়া নগদানে আমাদের 14 গড়, ডেবিটে আমাদের 7 গড়, ক্রেডিটে আমাদের 7 গড়। এর আগে বলেছিলাম ডেবিটে যতই লিখবে তুমি, নগদে লেখো, ব্যাংকে লেখো, এগুলো কিন্তু বাড়তেছে। আর ব্যাংকে ক্রেডিট দিকে নগদের ঘরে লেখো আর ব্যাংকের ঘরে লেখো, এটা কমতেছে। অর্থাৎ সকল প্রাপ্তি ডেবিটে, সকল প্রদান ক্রেডিটে। তুমি প্রশ্ন পড়ার পর তোমার নিজেকে কখনো দুটো, কখনো ক্ষেত্র বিশেষে 3টি প্রশ্ন করবা। এই 3টি প্রশ্ন তৈরি করার পরেও তুমি দেন অঙ্কটা লিখবা। দেখো তুমি প্রথমে হচ্ছে নগদ উদ্বৃত্ত 18,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা। অর্থাৎ গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জনাব সেলিনা ট্রেডার্সের হাতে নগদ ছিল 18,000 টাকা আর ব্যাংকে অতিরিক্ত উত্তোলন ছিল 3,000 টাকা। অর্থাৎ ব্যাংক দেনা ছিল 3,000 টাকা। এই ক্ষেত্রে প্রথম জাবেদাটা হবে দুদিকে হবে, দাখিলাটা প্রথম দাখিলাটা দুদিকে হবে। ব্যালেন্স বিডি ডেবিটেরটা হবে নগদের ঘরে এবং ব্যাংকেরটা ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে হবে। আমরা লিখে নিই। ব্যালেন্স বিডি নগদের ঘরে 18,000 টাকা। অনুরূপ ক্রেডিট দিয়ে ব্যালেন্স বিডি ব্যাংকের ঘরে আমাদের 3,000 টাকা। এটি হচ্ছে জনাব সেলিনা রহমানের ফেব্রুয়ারি মাস থেকে প্রাপ্ত তথ্য। আমরা মার্চ মাসে তার লেনদেনটি করব। এবার এই দাখিলাগুলোর আলো দেখো। এর পরবর্তীতে 3 তারিখ ব্যাংকে জমাদান, এটি কন্টেন্ট, এটি উভয় দিকে দাখিলাটা যাবে। ব্যাংকে জমাদান কোন দিকে জমা হয়? ডেবিট দিকে। ব্যাংকের ঘরে বাড়বে আর নগদ টাকাটা কমবে। তাহলে আমরা নগদ টাকা কমাই দিই, অর্থাৎ নগদ টাকা নিয়ে আমরা ব্যাংকে জমা দিচ্ছি। সেক্ষেত্রে এটাকে বলে কন্ট্রা এন্ট্রি। খতিয়ান পৃষ্ঠায় সি অথবা কর মাধ্যমে সেটিকে শনাক্ত করবা। মার্চ 3 নগদ। আরেকটা কথা মনে রাখবা, কন্ট্রা এন্ট্রির বেলায় যে ঘরে টাকা বসবে বিবরণ ঘরে এর বিপরীত নাম হবে। সুতরাং যেহেতু ক্রেডিট দিকে আমরা নগদের ঘরে টাকাটা বসাচ্ছি, আমরা বিবরণ ঘরে ব্যাংক হিসাব লিখব। 3 তারিখ ব্যাংক হিসাব, নগদের ঘরে 5,000 টাকা। এরপরে ডেবিট দিকে লিখব মার্চ 3 ব্যাংক হিসাব, সরি এদিকে আবার লিখব আমরা
ব্যাংকের ঘরে 5,000 টাকা। এরপরে দেখো খতিয়ান পৃষ্ঠায় আমরা উভয় দিকে সিডি শনাক্ত করব যে এটি কন্ট্রাক্ট দাখিলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 6 তারিখ দেখো সাইমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। এই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা যে লাইনটা পড়লাম, যে প্রশ্নটা পড়লাম, এটি কি প্রাপ্তি না প্রদান? নিঃসন্দেহে তোমরা বলবা এটা প্রাপ্তি, যেহেতু সাইমের কাছ থেকে 7,000 টাকা পণ্য বিক্রি করে 6,800 টাকা প্রাপ্তি। তাহলে প্রাপ্তি এলো কোন দিকে? ডেবিট পাশে। এই একটা প্রশ্ন আমরা জানলাম। দ্বিতীয় প্রশ্ন যে কত টাকা প্রাপ্তি। সাইমের নিকট পণ্য বিক্রি করলাম আমরা 7,000 টাকা, পাইলাম কিন্তু 6,800 টাকা। তাহলে আমরা 6,800 টাকা প্রাপ্তি এটি শনাক্ত হলো, অর্থাৎ 200 টাকা আমরা বাটা করে দিই। তাহলে আমরা প্রথম এটা প্রাপ্তি না প্রদান এটা জানলাম। দ্বিতীয় কত টাকা প্রাপ্তি। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে কিভাবে প্রাপ্তি, এটা কি নগদে প্রাপ্তি না ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি। তাহলে এটা দেখা যাচ্ছে আমাদের নগদেই প্রাপ্তি, যেহেতু ব্যাংক কথাটা লিখা নাই, সুতরাং আমরা ডেবিট পাশে লিখবো সাইমের কাছ থেকে 7,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। সাইম হিসাবে লিখতে পারো তুমি অথবা সাইম হিসাব 6 তারিখ অথবা দেনাদার হিসাবে লিখতে পারো। সাইম হিসাব নগদের ঘরে লেখো 6,800 টাকা, বাটা ঘরে লেখো 200 টাকা। একটা কথা মনে রাখবে তোমরা, বাটা ঘরগুলো এই যে নগদ ব্যাংক বাটা, এটা তোমরা কেউ আগেই বাটা লিখে, অর্থাৎ ডেবিট পাশে যেভাবে ঘরগুলো লিখবে তোমরা ঠিক ক্রেডিট পাশেও অনুরূপ ঘরগুলো লিখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, এলোমেলো লেখা যাবে না। এরপরে দেখো 10 তারিখ সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান। সেম প্রশ্ন, এটা প্রাপ্তি না প্রদান লেখা আছে, প্রদান আমরা শনাক্ত করলাম, এটা ক্রেডিট দিকে যাবে। সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকা এবং বাটা 100 টাকা, অর্থাৎ সুমি নগদে দিচ্ছে 3,400 টাকা এবং তাকে ছাড় দেওয়া হয়েছে 100 টাকা। এটি ক্রেডিট দিয়ে নগদের ঘরে চেক প্রদান, তাহলে ব্যাংকের ঘরে 10 তারিখ। সুমি হিসাব নগদের ব্যাংকের ঘরে রাখি 3,400 টাকা, বাটার ঘরে 100 টাকা। এরপরে আসো 10 তারিখ। এরপরে 14 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। মালিক নিজে প্রয়োজনে নগদ উত্তোলন করেছে 14 তারিখ 500 টাকা, তাহলে নগদ টাকা কমে যাবে, ক্রেডিট পাশে লিখবা উত্তোলন হিসাব। ব্যক্তিগত প্রয়োজনে উঠাইলে এটা উত্তোলন হিসাব হিসাবে আমরা দাখিলে দিতে হবে 14 তারিখ। উত্তোলন হিসাব নগদের ঘরে 500 টাকা। এরপরে আসো 16 তারিখ পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করে 12,000 টাকা পাওয়া গেছে, তাহলে এটা টাকা পাওয়া গেছে, ডেবিট দিকে লিখবা বিক্রয় হিসাব নগদের ঘরে 12,000 টাকা। 16 বিক্রয় হিসাব নগদের ঘরে 12,000 টাকা। এরপরে আসো 18 তারিখ। 18 তারিখ 8,000 টাকার মূল্যের পণ্য 5% বাটায় ক্রয়, তাহলে 8,000 টাকার পণ্যের 5% বাটায় ক্রয়, 8,000 টাকা 5 40, অর্থাৎ 400 টাকা। তাহলে ক্রেডিট দিকে 18 ক্রয় হিসাব 8,000 টাকা 5% 400 টাকা, তাহলে 7,600 টাকা। 7,600 টাকা নগদে করে বাটা করে 400 টাকা।
এরপরে দেখো 20 তারিখ, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। তাহলে প্রদেয় বিলটা ব্যাংক কর্তৃক আমাদেরকে পরিশোধ করে দিয়েছে, আমাদের হিসাব থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে ক্রেডিট দিকে লিখবা মার্চ 20। এটাকে প্রদেয় বিল হিসাবে লিখতে পারবা অথবা স্বীকৃত বিলেও লিখতে পারবা। প্রদেয় বিল হিসাব ব্যাংকের করে 2000 টাকা। এরপরে আসো 24 তারিখ, 500 টাকা বাটা মঞ্জুর করে আরেকজন নিকট হতে 6500 টাকার একটি চেক প্রাপ্তি। তাহলে ডেবিট দিকে দেখি আমরা ব্যাংকের করে আদি হিসাব। ব্যাংকে করে 6500 বাটা করে 500। এরপরে 30 তারিখ ব্যাংক সুদ ধার্য করো। সুদ ধার্য বা কর্তন করলে ক্রেডিট পাশে, মঞ্জুর করলে ডেবিট পাশে। মার্চ 30। ব্যাংক সুদ হিসাব ব্যাংকে করে 400 টাকা। এই পর্যন্ত আজকে আমাদের এখানে দাখিলাগুলো আমরা দিলাম, তোমরা দাখিলাগুলো মিলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব আমাদের যোগ বিয়োগে। আমরা টাকার ঘর বরাবর দুদিকে সমান করে হাত টেনে ফেলি। দুদিকে সমান আট টেনে দিলাম। এরপরে আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা কথা, সব সময় ডেবিটে নগদের গড় আগে যোগ করতে হবে, কারণ ক্রেডিটের নগদের তুলনায় ডেবিটের নগদের গড় অবশ্যই বড় হবে। যদি বড় না হয় ধরে নিতে হবে তোমার কোথাও ভুল আছে। তাহলে আমরা এটা একটু যোগ করে নিই। 800 আর এখানে আছে 8 দিয়ে 10 16 16 6 আর হলো 1 3। আমরা এই দিয়ে ক্লোজিং লাইন দিয়ে দিলাম, হিসাব বন্ধ করে দিয়ে রেখা। এটাই আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। আগে নিচে 30,000। এবার ব্যাংকেটা আমরা দেখব কোনটি বড়। ব্যাংকের উভয় সাইড, যে কোনো সাইড বড় হতে পারে। এরপরও আমরা একটু দেখি যে সাইড বড় হবে, যে পার্টটা বড় হবে, ডেবিট পার্ট বড় হলে ডেবিট পার্ট আগে যোগ করবে, ক্রেডিট পার্ট বড় হলে ক্রেডিট পার্ট আগে যোগ করবে। এখানে দেখা যাচ্ছে যে 3 6 8 আর 6 5 6 11। তাহলে এই দিক বড়, 11,500। এই 11,500 এই দিকে লিখে দিই আমরা। এবার নগদে জমা হলো কত? 36,800। ব্যাংকে জমা হলো এই মাসে, মার্চ মাসে 11,500। আর এই মাসে খরচ হলো এগুলো আমরা বিয়োগ করে দেব। এখানে চলতি মাসের শেষ তারিখ মার্চ, ব্যালেন্স 5 5 6 11। 11 সাথে 7 যোগ করলে আমাদের 18 18 8 হাতে রইল 1 1 6 6 দুগুণে 12 13 13 সাথে 3 যোগ করলে 16 6 হাতে রইল 1 1 1 2 23,700। এবার ব্যাংকেরটা আমরা দেখি কত হয়। 4 4 8
7 15 5 হাতের হলো 1 6 7 8 9 10 11 2700 23,700 আর হলো 2,700। এবার ব্যাংকেরটা বাটাটা তোমরা যেদিকে যেটা আছে এটা বসাই দাও 500 600 700। এবার ক্রেডিট পাশে যদি ব্যালেন্স হয় ডেবিট পাশের নিচে আসবে, আর ডেবিট পাশে যদি ব্যালেন্স হয় ক্রেডিট পাশের নিচে যাবে, এবং পরবর্তী মাসের 1 তারিখ যদি এটা ডিসেম্বর হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা সালও লিখতে হবে। একই সালের ভিতরে একই বছরের মধ্যে হলে শুধু মাসটা লিখলে হবে, মার্চের পর এপ্রিল। নগদ জমা আছে 23,700, ব্যাংকে জমা আছে 2,700। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এবং খাতায় তুলে নিছ। আশা করি এখানে আর প্রশ্ন থাকার কথা না। এরপরও প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করে তোমাদের যেখানে বুঝো না সেটা প্রশ্ন করে রাখিও। আমার চোখে পড়লে আমি তার উত্তর দিয়ে দেব। অর্থাৎ সেলিনা ট্রেডার্স এই মার্চ মাসে তার ব্যবসায়ে নগদ ছিল 18,000 টাকা এবং ব্যাংকে দেনা ছিল সে 3,000 টাকা। এই মাসে লেনদেন করার পরে নগদে জমা থাকলো তার 23,700 টাকা এবং ব্যাংকে জমা হলো তার 2,700 টাকা। অর্থাৎ উত্তর লিখতে পারো তুমি, নগদ জমা 23,700, ব্যাংকে জমা 2,700। এটা হচ্ছে আজকের 3 গড়া নগদান। তো আমরা নগদানের এর আগে 2 গড়া ছিল, গত ক্লাসে 2 গড়াটা আমরা করছিলাম, এবার আমরা 3 গড়াটা করলাম। আগামী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।